হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে আরও একটি সকালে অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর সকাল গড়িয়ে বেলা হয়ে গেছে, এরপর আমি রান্নার জন্য জোগাড় করে নিয়েছিলাম। আজকে হবে চিকেন। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আলুটা দেখলেই ভেজে তুলে রেখে দিয়েছিলাম আগে থেকে। আর এদিকে মা তো সব সময় এটা আনেই, রেগুলারের আমাদের এটা রুটিন আছে যে আম থাকবে। আর আজকে আমার মা আমার জন্য দেখছি আমড়া এনেছিল। তো তারপরেই দেখো আমড়াটা খাবো বলে তুললাম, কিন্তু দেখলাম আমড়াটা আজকে আর খাওয়া হলো না। তারপরে ভাজা পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এক হাতে ফোন ধরে রান্না করার খুব প্রবলেম হয়, স্ট্যান্ডটার মধ্যেও লাগাতে পারিনি, কিছু প্রবলেম ছিল তার জন্য। তারপরে দেখো আজকে মোটামুটি তৈরি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েই মাংসটা। তবে গুঁড়ো লঙ্কা যে একদম দেওয়া হয়নি তা নয়, খুব সামান্য পরিমাণে দেওয়া হয়েছে। তারপরে এখন তো সবে দিয়েছি, তার জন্য একটুখানি কালারটা আলাদা লাগছে। তো কষাতে কষাতে চলে আসবে। ফাইনালি দেখো নাড়াতে নাড়াতে আস্তে আস্তে কষানো হয়ে এসছে। ভালো করে কষাচ্ছিলাম। তারপরে এই কষানো মাংস নিয়ে আমার বাবাকে একটু দিয়েছিলাম টেস্ট করার জন্য। তারপরেই দেখো আমার র্যাম্বো বাবার সামনে গিয়ে বসে আছে, যদি একটু পাওয়া যায়। বাবা তো মনটা খুব নরম, বাবা না দিয়েই দেবে, এর জন্য র্যাম্বো বসে আছে। সত্যিই র্যাম্বো এটাই ভাবে, কারণ র্যাম্বো জানে যে কারা কারা ওকে দিয়ে দিতে পারে। তারপরেই ঘরের সব কাজ সেরে আমরা খেতে বসে পড়েছিলাম। আর খাওয়া দাওয়ার শেষে তারপরেই মা দেখো আমটাগুলোকে কেটে ফেলেছে। আমগুলোকে কেটে ফেললেও আমি তো আম খেতে পারবো না, আমি এক পিসই খেয়েছিলাম। আর তারপরেই দেখো বিকেল গড়িয়ে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে। তারপরেই র্যাম্বো খাওয়ার শেষ করে দেখো গলু গলু হয়ে যাচ্ছে টয়লেট করতে। কি যাওয়ার ব্যস্ততা ওর। তারপরেই দেখো এসে হাত পাত মুখ ধুয়ে একদম গুড বয়ের মতন ও তারকেশ্বরের ডোর পড়ছে। আমরা যা সবাই পড়ি ও পড়ে, নাহলে ও তাকিয়ে থাকে যে ওকেও দেওয়া হচ্ছে না কেন। তারপরে একটু ওর পিছনে লাগছিলাম। তারপরে দেখো গলাটা কতটা ছোট হয়ে গেছিলো ওর। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও পরের ভ্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। চলো আজকের মতন গুড নাইট, টাটা।